শাকিব খানের প্রিন্স ছবির ভিডিও ভাইরাল। কাল থেকে শুরু হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব এবং পপ তারকা শাকিরার জন্মদিন আজ। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শরীফুল হক। শুরুতে জাতীয় নির্বাচন নিয়ে আমাদের নিয়মিত আয়োজন, তারকা কাকে দেবেন ভোট। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে কাকে ভোট দেবেন সঙ্গীত শিল্পী পথিক নবী চ্যানেল 24-কে জানিয়েছেন তিনি, আর সাথে রেখেছেন কিছু প্রত্যাশাও। সামনে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে এটুকুই আশা। যে সরকারই আসুক, জনগণের সরকার হোক, কল্যাণমূলক সরকার হোক, এবং বিশেষ করে আমাদের সঙ্গীতের বিষয়ে, সঙ্গীত জগতের বিষয়ে যেন আন্তরিক থাকেন, এইটুকুই প্রার্থনা, এইটুকুই চাওয়া। আসছে ঈদে মুক্তি পাবে শাকিব খানের নতুন ছবি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। সিনেমার প্রচারে প্রকাশ পেয়েছে 17 সেকেন্ডের একটি মোশন ফার্স্ট লুক, যা মুহূর্তেই হয়েছে ভাইরাল। আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন 3 জন নায়িকা: তাসনিয়া ফারিন, সাবিলা নূর এবং জ্যোতির্ময়ী কুণ্ডু। 16 সেকেন্ডের একটি মোশন ফার্স্ট লুক, গায়ে কাটা দিয়ে ওঠার মতো বিজিএম। সেখানে মুখ ভর্তি দাড়ি, লম্বা চুলের চোখে সানগ্লাস, হাতে ধরে আছেন একেবারে ইউনিক ডিজাইনের বড় মিউজিক্যাল বন্দুক, পরনে কালো গাউন, মারকাটির অ্যাকশন লুক। বলছিলাম আসন্ন ঈদে মুক্তির টার্গেট করে প্রকাশিত প্রিন্স ছবির ফার্স্ট লুক মোশন লুকে শাকিব খানের কথা। সদ্যই প্রকাশিত এই ফার্স্ট লুকে নজর কেড়েছেন এই মেগা স্টার। এর মাধ্যমে সিনেমার শাকিবের চরিত্রের শক্ত ইঙ্গিত পাওয়া গেল। বোঝা গেল তিনি এবার হাজির হতে যাচ্ছেন একজন গ্যাংস্টারের চরিত্রে। একই সঙ্গে মোশন লুক ইঙ্গিত দিচ্ছে এ যাবৎকালের অন্যতম বড় আয়োজনের অ্যাকশন ছবি হতে যাচ্ছে প্রিন্স। শিরিন সুলতানের প্রযোজনায় ক্রিয়েটিভ ল্যান্ডসের ব্যানারে শ্রীলঙ্কায় প্রিন্স ছবির কিছু অংশে শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে বাকি কাজ শেষ করার জোর চেষ্টা চালাচ্ছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। প্রিন্স ছবির ট্যাগলাইন ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এতে শাকিব ছাড়াও আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, জ্যোতির্ময় কুণ্ডু ও সাবিলা নূর। আরও আছেন নাসিরুদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ ও শরীফ সিরাজ প্রমুখ। শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল প্রিন্স 90 দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর। তবে নির্মাতা হায়াত আগেই পরিষ্কার করেন এটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়, এটি স্রেফ গুজব ছাড়া আর কিছুই নয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কাল মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে শুরু হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। 6 দিনব্যাপী এই আয়োজন চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত এবারের উৎসবে 20টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি প্রদর্শিত হবে 3টি স্বল্প দৈর্ঘ্য সিনেমা। আয়োজনের প্রথম দিন সন্ধ্যা 6:30 আহমেদ হাসান সানি পরিচালিত এখানে রাজনৈতিক আলাপ জরুরি দিয়ে শুরু হবে উৎসব। পরদিন 4 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত দেখানো হবে দেয়া নেয়া, সূর্যকন্যা, চক্কর 302 এবং তাণ্ডব। উৎসবের তৃতীয় দিন প্রদর্শিত হবে রূপবান, দ্য লাস্ট ঠাকুর, জয়া আর শারমিন এবং ইউনিভার্সিটি অফ চাংখারপুল। 6 ফেব্রুয়ারি দেখানো হবে মেঘের অনেক রং, বেদের মেয়ে জ্যোৎস্না, নীলচক্র এবং অন্যদিন। পঞ্চম দিন প্রদর্শিত হবে হারমোনিয়াম, মুক্তির গান, এশা মার্ডার এবং উৎসব। আর শেষ দিন 8 ফেব্রুয়ারি দেখানো হবে 3টি পূর্ণদৈর্ঘ্য ও 3টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে কলকাতার জয়ব্রত দাস পরিচালিত ছবি দ্য একাডেমি অফ ফাইন আর্টস। ঢাকার অদূরে মুন্সিগঞ্জে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলা। সবুজে ঘেরা মনোরম পরিবেশে চলচ্চিত্র পরিচালক, অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পী সহ চলচ্চিত্র অঙ্গনের নানা পর্যায়ের মানুষদের অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে মিলন মেলার আয়োজন। সোমবার দিনব্যাপী এই আয়োজনে ছিল খেলাধুলা, বিনোদনমূলক নানা আয়োজন আর সাথে প্রাণখোলা আড্ডা। কর্মব্যস্ততার বাইরে এসে পরিবার পরিজন নিয়ে আনন্দ ঘন সময় কাটান চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আয়োজনে অংশ নেয় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনও। নিজেদের সৌহার্দ্য আর পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতেই প্রতি বছর নিয়মিত এই মিলন মেলার আয়োজন করে আসছে চলচ্চিত্র পরিচালক সমিতি। এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের আরও কিছু খবর। সামাজিক মাধ্যমে নিজের নামে ভুয়া পেজ ও আইডি নিয়ে চটছেন মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।
যারা এসবের সাথে জড়িত তাদের সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সিনেমার জন্য রাখা গল্পে তৈরি হলো 1 ঘন্টার নাটক প্রিয় নামে ডেকো। জোবান ও তটিন অভিনীত নাটকটির চিত্রনাট্য লিখেছেন আহমেদ তৌকির ও প্রবীর রায় চৌধুরী আর পরিচালনা করেছেন প্রবীর রায়। একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়, এমনই মন্তব্য করে ভাইরাল পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এক সাক্ষাৎকারে এই নায়িকা বলেন, মানুষের জীবনে একই সাথে একাধিক প্রেম থাকা ভালো। মুম্বাইয়ের জুহু এলাকায় পরিচালক রোহিত শেট্টির বাড়িতে মধ্যরাতে গুলি চালিয়েছেন কুখ্যাত লরেন্স বিজয় গ্যাং। সামাজিক মাধ্যমে সরাসরি হত্যার হুমকি দিয়ে বলেন, পরের গুলিটা বেডরুমে ঢুকে বুকে গিয়ে লাগবে। আজ বিয়ের পিড়িতে বসছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশ্মিকা মান্দানা। রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরের এক ঐতিহ্যবাহী প্রাসাদে 4 হাত এক হবে তাদের। এবারের জন্মদিনের শুভেচ্ছার খবর জানাবো বিশ্বসেরা এক সঙ্গীত তারকাকে। একমাত্র নারী শিল্পী হিসেবে ফেসবুকে 100 মিলিয়ন লাইক নিয়ে যার নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে, বলছি শাকিরার কথা। 48 পেরিয়ে কলম্বিয়ান এই পপ সুপারস্টার আজ পা দিয়েছেন 49 বছরে। তিনি যখন মঞ্চে দাঁড়ান, গিটারের ঝংকারে কেঁপে ওঠে স্টেডিয়াম। তার কোমরের হিল্লোলে মুগ্ধ হয় কোটি ভক্তের হৃদয়। বলছি বিশ্বসঙ্গীতের এক মহা তারকা শাকিরার কথা, যার কণ্ঠের জাদুতে ল্যাটিন ছন্দ ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি কোণায়। 1977 সালের 2 ফেব্রুয়ারি কলম্বিয়ার বারানকুইলাতে জন্ম নেন শাকিরা ইসাবেল মেবারাক রিপল। ছোটবেলা থেকেই গান কবিতা লিখতেন তিনি, আর মাত্র 14 বছর বয়সে সনি মিউজিকের সাথে চুক্তিবদ্ধ হয়ে পা রাখেন পেশাদার সঙ্গীত জগতে। শুরুর পথটা অবশ্য খুব একটা মসৃণ ছিল না। প্রথম 2টি অ্যালবাম সেভাবে নজর কাটতে না পারলেও 1995 সালে পিএস ডেসকালজোস অ্যালবামের মাধ্যমে লাতিন আমেরিকায় পরিচিতি পেতে শুরু করেন তিনি। তবে শাকিরার বিশ্বজয়ের শুরু 2001 সালে লন্ড্রি সার্ভিস অ্যালবামের হাত ধরে। ওয়েনেভার আর হিপস ডোন্ট লাইয়ের মতো গান তাকে এনে দেয় গ্লোবাল সুপারস্টারের তকমা। ভালোবাসা দিবস ঘিরে মুক্তির অপেক্ষায় আছে রোমান্টিক ড্রামা মুভি পারো পিনাকি কি কাহানি, যেখানে প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন ঈশিতা সিংহ এবং সঞ্জয় বিষ্ণোই। ছবিটি পরিচালনা করেছেন রুদ্র যাদন। নগরের ব্যস্ত রেল লাইনের শব্দে, অচেনা মানুষের ভিড়ে ভালোবাসা যে সবচেয়ে নীরব জায়গাতেও জন্ম নিতে পারে, সে কথাই বলছে আসন্ন রোম্যান্টিক ড্রামা পারো পিনাকি কি কাহানি। সমাজের প্রান্তিক মানুষের জীবনের সঙ্গে প্রেম, শঙ্কা আর অনুসন্ধানের গল্প বুনে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক রুদ্র যাদন। ছবির প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন ঈশিতা সিং ও সঞ্জয় বিষ্ণোই। সঙ্গে রয়েছেন শক্তিশালী সহশিল্পী দল ধনঞ্জয় সারদেশ পান্ডে, হনুমান সনি, প্রেরণা মোহত, মদন দেওয়ার, সঞ্জয় ঢোলে, হেমন্ত কদম সহ আরও অনেকে। গল্পের কেন্দ্রে পিনাকি, পেশায় একজন ম্যানহোল ক্লিনার। শহরের অন্ধকার গলিপথে তার দিন কাটে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে। অন্যদিকে মারিয়াম একজন সবজি বিক্রেতা, যিনি জীবিকার তাগিদে প্রতিদিন ট্রেনে চেপে শহরে আসেন। ছোট শহর থেকে বড় শহরে যাতায়াতের পথে ট্রেনের বাথরুমের মতো এক অবহেলিত জায়গায় গড়ে ওঠে তাদের অদ্ভুত অথচ গভীর প্রেম, যেখানে চোখের ভাষায় হয়ে ওঠে কথোপকথন। জানা গেছে, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এই শুক্রবার অর্থাৎ 6 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রেম ও বাস্তবতার টানাপোড়েনের মিশেলে তৈরি সিনেমা পারো পিনাকি কি কাহানি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঘোষণা করা হলো সঙ্গীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি গ্র্যামি অ্যাওয়ার্ড 2026-এর বিজয়ীদের নাম।
যে আসরের প্রধান পুরস্কারগুলো জিতে রেকর্ড গড়লেন কেনড্রিক লামার, জনপ্রিয় শিল্পী ব্যাড বানি, বিল এলিশ এবং লেডি গাগা। বিশ্ব সঙ্গীতের মহাকাশে আবারও জ্বলে উঠল সাফল্যের নক্ষত্র। সুর, শব্দ আর আবেগের মিলনে যাদের সৃষ্টি বছরের পর বছর শ্রোতাদের হৃদয়ে দাগ কাটে, সেই শিল্পীদের সম্মান জানিয়ে ঘোষণা করা হলো গ্র্যামি অ্যাওয়ার্ডস 2026-এর বিজয়ীদের নাম। গেল রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে crypto.com অ্যারেনার জাঁকজমকপূর্ণ আয়োজনে বসেছিল সঙ্গীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর, যেখানে র্যাপ সঙ্গীতের ধারাকে নতুন মাত্রা দেয়া কেনড্রিক লামার গড়লেন এক নতুন রেকর্ড, যেখানে তিনি একাই ছিনে নিয়েছেন একাধিক পুরস্কার। লুথার গানের জন্য তিনি পেয়েছেন রেকর্ড অব দ্য ইয়ার, আর GNX অ্যালবামের জন্য জিতেছেন সেরা র্যাপ অ্যালবাম। এখানেই থেমে থাকেননি এই শিল্পী। বেস্ট র্যাপ পারফরম্যান্স ও বেস্ট র্যাপ সং বিভাগেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এই র্যাপ আইকন। অন্যদিকে লাতিন সঙ্গীতের বৈশ্বিক জোয়ারকে আরও এক ধাপ এগিয়ে দিয়ে ডেভিড তিয়ার মাস ফটোস অ্যালবামের জন্য গ্র্যামির সর্বোচ্চ সম্মান অ্যালবাম অফ দ্য ইয়ার জিতে নিয়েছেন ব্যাড বানি। নরম সুরে গভীর আবেগের গল্প বলা বিলি আইলিশ জয় করেছেন সং অফ দ্য ইয়ার তার জনপ্রিয় গান ওয়াইল্ড ফ্লাওয়ারের জন্য, আর পপ সঙ্গীতের রঙিন জগতে নিজের আধিপত্য আরও দৃঢ় করলেন লেডি গাগা। মেহেম অ্যালবামের জন্য তিনি পেয়েছেন সেরা পপ ভোকাল অ্যালবাম, পাশাপাশি আব্রাকাদাব্রা গানের জন্য জিতেছেন সেরা ডান্স পপ রেকর্ডিং পুরস্কারও। এদিকে তারকা বহুলে আয়োজনে টানা ষষ্ঠবারের মতো উপস্থাপনা করেন জনপ্রিয় কমেডিয়ান ট্রেভর নোয়া। মঞ্চে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হ্যারি স্টাইলস, চার্লি এক্সিয়াস ও শ্যাপেল রোয়ানের মতো বিশ্ব তারকারা, যা অনুষ্ঠানকে করে তোলে আরও গ্ল্যামারাস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে আপনাদের নিয়ে যাব জীবনযাপনের গল্পে, দেখব লাইফস্টাইল আপডেট। পুরনো কাপড় কিন্তু কি সযত্নে রাখা। মায়ের, নিজের কিংবা আশেপাশের বন্ধুদের পুরনো শাড়ি একসাথে করে আয়োজন করা হয়েছে এক মেলার, যে মেলায় দারুণ দারুণ কালেকশনের সব শাড়ি মিলবে খুবই অল্প টাকায়। ইসের এই ডিক্লাটার ফেয়ারের আয়োজন কেমন চলছে, চলুন দেখে আসি। কেবল নতুন কাপড়েই কি ফ্যাশন হয়? পুরনো কাপড় নতুন ঢঙে গায়ে চড়িয়ে তৈরি করা যায় সেকালার একালের সুন্দর মেলবন্ধন। রাজধানীর বনানীতে এমনই এক ব্যতিক্রমী ডিক্লাটার ফেয়ারের আয়োজন করেছে ইস। এই ফেয়ারে সংগ্রহ করা হয়েছে নিজের, আত্মীয়ের এবং পরিচিত বন্ধুদের কাছ থেকে পাওয়া কিছু ব্যবহৃত এবং কিছু নতুন শাড়ি। আয়োজক জানান, ফ্যাশনে সাস্টেনেবিলিটি নিশ্চিত করার তাগিদ থেকে মূলত এই আয়োজন। এতে করে একদিকে যেমন পরিবেশ বাঁচবে, তেমনি ঐতিহ্যও থাকবে জীবন্ত। এই দেওয়ার মানুষ আর কেনার মানুষটাকে একত্র করার জন্যই এই প্ল্যাটফর্মটা করছি অনেকদিন ধরে। ওই যে বললাম, মেলাতে অংশগ্রহণ করেছি। আজকাল তো থ্যাঙ্কস টু ফেসবুক ফ্র্যাঙ্কলি অনেক ডিক্লাটার পেজেস আছে, ওখানে এগুলো হয়। সো কনসেপ্টটা অনেকের কাছে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। খুবই স্বল্প মূল্যে কাতান, বেনারসি, কাঞ্চিপুরম সহ নানা ধরনের শাড়ির কালেকশন থাকায় ক্রেতাদের মধ্যেও দেখা গেছে সন্তুষ্টি। শাড়িগুলো তো অনেক বেশি প্রতিদিন পরা হয় এমন না, এগুলো খুব মাঝে মাঝে পরা হয়। তো আমাদের মতো স্টুডেন্টদের জন্য এটা একটা বেস্ট প্লেস। এখানে এসে দেখলাম যে অনেক ট্র্যাডিশনাল শাড়ি এটা ডিক্লাটার করা হচ্ছে, সো অনেক কম দামে আমরা পাচ্ছি। সো আমি দুইটা শাড়ি নিয়েছি, একটা কাঞ্চিপুরম আর একটা সিল্ক। খুবই সুন্দর, অন্য সময় হলে হয়তো এগুলো পাওয়া যেত না। দেয়ার আর সাম শাড়িজ উইচ আর রেয়ার। শাড়ি প্রজন্ম থেকে প্রজন্মে কথা বলে, একবার পরা হলেই তার গল্প থেমে যায় না। নতুন গায়ে জড়িয়ে সে আবারও বাঁচে স্মৃতি আর ঐতিহ্যে। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। এবারে চলুন একটা ট্রিক্স জেনে আসি। সারাদিন যারা থাকেন ব্যস্ত নানা কাজে, তারা চট করে নিয়ে নিতে পারেন ছোট্ট একটা পাওয়ার ন্যাপ, মানে একটানা কাজের পর নিজেকে একটু চাঙ্গা করে নেয়া। পাওয়ার ন্যাপ নেওয়ার সেরা সময় হলো বেলা 1টা থেকে বেলা 3টা। ছোট্ট কিন্তু গভীর 10 থেকে 20 মিনিটের একটি ঘুম সবচেয়ে ভালো। একে বলা হয় সুপার পাওয়ার ন্যাপ। আপনাকে তাৎক্ষণিক সতেজ করবে। দুপুরের খাবারের পর আমাদের শরীরের শক্তির মাত্রা একটু কমে যায়, তাই এই সময়টায় ন্যাপ নিলে দিনের বাকি সময়টাও যাবে ভালো।
তবে বিকেল 4টার পর ন্যাপ না নেওয়াই ভালো, কারণ এতে করে রাতের স্বাভাবিক ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। এবারে জানাবো এমন এক খবর, বিশ্বে এই প্রথম যা আগে দেখেনি কেউ, স্বর্ণ দিয়ে তৈরি হবে গোটা একটি রাস্তা। এমনই ঘোষণা দিয়েছে আভিজাত্যের শহর দুবাই। কোথায় হচ্ছে স্বর্ণে মোড়ানো এই রাস্তা, সাথে কি কি থাকবে সেখানে, চলুন জেনে আসি। দুবাই নামটাই যেন আভিজাত্যের প্রতিশব্দ। আকাশ ছোঁয়া ভবন, বিলাসবহুল জীবনযাপন আর চোখ ধাঁধানো নকশার শহর। এই দুবাই আবার পরিচিত সিটি অব গোল্ড নামে, মানে স্বর্ণের শহর। এই শহরের স্বর্ণের বাজার মানে শুধু গয়নার দোকান নয়, এ যেন স্বর্ণের ভান্ডার। খুচরা থেকে পাইকারি, এই স্বর্ণ বাজার বিশ্ব অর্থনীতির ফুয়েল। যখন বিশ্ববাজারে স্বর্ণের দাম আকাশচুম্বী, তখন দুবাই ঘোষণা দিয়েছে এক অবাক পরিকল্পনার। স্বর্ণ দিয়ে বানানো হবে একটি রাস্তা, যা বিশ্বে এই প্রথম। দুবাইয়ের নতুন ঘোষিত গোল্ড ডিস্ট্রিক্টে নির্মিত হবে এই গোল্ড স্ট্রিট বা স্বর্ণের রাস্তা। এই ঘোষণা এসেছে দুবাই মিডিয়া অফিসের মাধ্যমে, আর বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে আবাসন প্রতিষ্ঠান ইথরা। হোম অব গোল্ডে এক ছাদের নিচেই থাকবে খুচরা থেকে পাইকারি, বুলিয়ন ট্রেড, রূপা ও প্লাটিনামের বাজার, এমনকি সুগন্ধি, প্রসাধনী আর লাইফস্টাইল ট্রেন্ড। এই রাস্তার নকশা কেমন হবে আর ঠিক কতটা স্বর্ণ ব্যবহার করা হবে, সেই তথ্য ধাপে ধাপে প্রকাশ করবে কর্তৃপক্ষ। তবে এটুকু নিশ্চিত, এই স্বর্ণের রাস্তা শুধু একটি স্থাপনা হবে না, এটা দুবাই ব্র্যান্ডিংয়ের আরেকটি মাইলফলক। বিশ্বের অন্যতম বড় স্বর্ণ রপ্তানিকারক দেশ হিসেবে এভাবেই দুবাই আবারও জানিয়ে দিল, স্বর্ণ শুধু গয়নার নয়, স্বপ্ন পূরণেও ব্যবহার করতে জানে এই শহর। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন এবং লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24 এর সঙ্গেই থাকুন।